আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে এবং মাহে রমজানকে কেন্দ্র করে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাটা আমাদেরকে কেন দিলেন এবং রমাদানকে কেন্দ্র করে রমাদানের গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের বিষয় থাকবে রোজার বিধান। রমজানের রোজা এটা সাধারণ কোনো বিষয় নয়। অন্যান্য রোজা যেমন আছে নফল, সুন্নাত, মুস্তাহাব, ওই রকম আরও দু চারটা রোজার মতো রমাদানের রোজা নয়। রমাদানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত মহামূল্যবান একটা নিয়ামত, যে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে সকল ঈমানদারগণ, আমি তোমাদেরকে রমাদানের রোজা দিয়েছি এবং তোমাদের পূর্ববর্তী যারা জাতি ছিল তাদেরকেও দিয়েছি, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কোরআনের মাধ্যমেও জানলাম আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা দিয়েছেন, এটা সাধারণ কোনো ইবাদত নয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্যে থেকে একটা হাদিস হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন যে হাদিসটা বুখারী এবং মুসলিম দুটো কিতাবেই এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার গুরুত্ব বোঝাতে গিয়ে ইসলামের মূল যে পাঁচটা ভিত্তি আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা ভিত্তির মধ্যে থেকে একটা ভিত্তি হলো রমাদানের রোজা। তাহলে আমরা বুঝলাম রমাদানের রোজা এটা সাধারণ কোনো ইবাদত নয় এবং সাধারণ কোনো রোজা নয়। এই রোজা যদি কোনো ব্যক্তি জেনে বুঝে অস্বীকার করে তাহলে সাথে সাথেই সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অলসতা বশত যদি কোনো ব্যক্তি রোজা না রাখে এবং রমাদানের কোনো রোজাকে ছেড়ে দেয়, কিন্তু সে জানে যে এটা ছাড়লে কাফের হয়ে যাবে, তাহলে সেই ব্যক্তি গুরুতর ফাসেকের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক রোজার গুরুত্ব বুঝে আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, সকলে করি আমিন।